বন্ধুরা, আজকের রেসিপি হবে গরুর মাংস দিয়ে কাবাব বানানো। এই কাবাবগুলা ঘরে থাকা মশলা দিয়ে বানানো হয়েছে, কোনো এক্সট্রা কিছু দিই নাই। তারপরও এতটা মজা হয়েছে, এগুলার মতো মজা অনেক কাবাব খেয়েছি, কোনো কানে এতটা স্বাদ পাই নাই। এখন এখানে আমি 5 পিস গরুর মাংস নিয়ে নিলাম। এগুলাকে পরিষ্কার করে পাতলা পাতলা করে কেটে হ্যান্ড ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখন ব্লেন্ড করে নিয়ে নিব। দেখেন, ব্লেন্ড করার পর একদম মিহি হয়ে গেছে। দেখেন কতটা মিহি হয়েছে। নিয়ে নিলাম গরুর মাংসগুলা মিহি করা, আর ডাল নিলাম 1 কাপ। নিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট। এখন একটা ফ্রাই প্যানে মাংসগুলো নিয়ে নিলাম, দিয়ে দিলাম ডালগুলা। এখন ব্লেন্ড করা আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মিশ্রণ মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আরও দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে কষলায় মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পানি সামান্য। এখন চুলায় বসাই দিয়ে দিলাম। দেখেন, চুলায় বসানোর পর এগুলো একদম টানায় নিয়ে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। পানিগুলো টানানোর পর এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে অবস্থা হয়েছে, একদম শুকনা শুকনা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। 2টা ডিম নিয়েছি, প্রথমে একটা দিয়ে দিব। দেওয়ার পর এখন ভালো করে মেখে নিয়ে নিব। এখন আরেকটা দিয়ে দিলাম। আবার এগুলা ভালো করে মেখে মিশাই নিয়ে নিব। মিশানোর পর এখন এগুলাকে পেঁয়াজও যেভাবে বানাই এভাবে গোল গোল করে সেট করে নিব। দেখেন, সবগুলা একই নিয়মে বানাই নিয়ে নিলাম। এখানে 5 পিস মাংস দিয়ে 21টা কাবাব বানাইছি। দেখেন, এখানে 21টা কাবাব আমি কতগুলা পুজিং করে রেখে দিব, আর 8-9টার মতো ভেজে নিব। দিয়ে দিলাম ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল, লো আছে ভেজে নিব। দিয়ে দিলাম এক একটা করে 9টা কাবাব। দেখেন, এক পাট হয়ে গেছে, এখন উল্টায় দিয়ে দিলাম। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে, উঠাই নিব। এভাবে চাইলে আপনারাও বানাই নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে। সবাইকে ধন্যবাদ।